গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে বৃষ্টি দিয়ে শুরু করলাম, সেখানে দুটো পায়রা কি সুন্দর বসে আছে না, আমার ব্যাপক লেগেছে, তাই একটু দিলাম। আর এই যে কড়ার মধ্যে কে বসে থাকে ভাই, মানে কি বলবো। দেখো এই লেবুগুলোর অবস্থা শেষ। বেগুনগুলো তো কামড়ে তাকে আঁপড়ে সে বেগুন আর সেদ্ধ হবে কিনা আমি জানি না। তো ওইভাবেই চলতে থাকে প্রত্যেক দিন। ওই আনাজগুলোর ওপরে মানে এত অত্যাচার হয়, আর সেগুলোকে কোথায় উপরে আমি রাখবো, এত আনাজ বা সম্ভব না। আর এখানে না আলু পেঁয়াজ একটু বেশি বেশি আনলে অনেকটা মানে সস্তার হয়। জানি না, হয়তো মানে বাড়ির মতনই দাম হয়, কিন্তু শহরে তো একটু দাম বেশি হয়। এমনি তুমি যদি 500-1 কেজি আনো, তো 100 টাকার মোটামুটি আনলে ওই 3 কেজি আলু বা 4 কেজি পেঁয়াজ 100 টাকায় দেয়। ওরকমই ব্যাপার, সেই জন্য ওই 4 কেজি এরকম আনতে হয়। তাহলে আর টমেটো 3 কেজি আনলে 50 টাকা কখনো কখনো নেয়। তো তাহলে টমেটো 3 কেজি, আলু হচ্ছে 3 কেজি, আর পেঁয়াজ 4 কেজি, এতগুলোকে উপরে কি করে রাখবো বলো? কিছু মানে সম্ভবই হয় না। তারপর তো আদার্স মানে আনাজ আছে, তো কিছু করা যায় না। তাই ও প্রত্যেক দিন তাদের ওপর এত অত্যাচার করে কি বলবো। পুরো ঘরময় কি রাস্তায়ও আমাকে কুড়াতে যেতে হয়। রাস্তায় মানে ওই যে বারান্দাটা, ঘরের বাইরে বেরিয়ে গেলে যে বারান্দা, আমার দিকে আরেকটা ভাড়াটে থাকে, যদিও মানে উনি সারাদিন কিছু মানে থাকেন না, ছুটির দিন ছাড়া ও অফিস চলে যায়, তাই বাঁচোয়া। নইলে তো মানে সেই টমেটো কড়া এইসব আমাকে মানে খুঁজতে যেতে হয় কোথায় কোথায় ফেলেছে। আয়না, চিরুনি, তারপরে সব কিছু, ক্রিম, সব বাইরে ফেলে আসে সব নিয়ে নিয়ে। এরপরে এই যে আমি তার নখ কেটে দিয়েছিলাম, তার নখ এবারে আমার নখ কাটা হবে, সেটা নিয়ে চলছে প্রস্তুতি। কিন্তু আমি যেভাবে কাটি সে সেটা পারছে না, সেই নিয়েই মানে যথেষ্ট চিন্তায় আছে। তারপরে এটাই মেয়ের খাবার করে নিয়েছিলাম, সেটাই একটু দেখিয়ে নিলাম। মানে সারাদিনে একবার সুজি, তারপরে তো ভাত, আর ওই খিচুড়ি মতন করে সব কিছু, তারপরে একবার সেরেলাক, সেটা বাড়ির তৈরি কোনো কিছু। আমি এতদিন পর্যন্ত বাইরের খাবার তাকে খাওয়াই না, মানে খাওয়াইনি। তারপরে রাত্রিবেলা হয় চিড়ে, ডিম দিয়ে, দুধ দিয়ে, তারপরে নয় ওটস, এইসব আর কি। তারপরে এই যে বাজার তো থাকেই, কিছু করার নেই। আর বারবার এই ধোঁয়া উঠে মানে আমার ক্যামেরাটা পুরো কেমন হয়ে যাচ্ছিলো। এটা হচ্ছে নতুন একটা রেসিপি রান্না করেছিলাম, হয়তো তোমরা সবাই করেছো, বাট আমি নতুন সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। তো হয়তো তোমরা খেয়েছো, বাট মানে আমিও মানে আগে খেয়েছি, বাট বরের জন্য করা হয়নি আর খাওয়ানো হয়নি, তাই। আর ও বিশাল রসুন পেঁয়াজ না হলে তো হয় না, বাট আমিও পারি না রসুন পেঁয়াজ, তো না হলে যেন আমি থাকতে পারি না, এরকম একটা ব্যাপার। তো ওটা রসুন দিয়ে আমি করেছিলাম, হেভি টেস্ট হয়েছিল। আর এটা লাউয়ের ডাল করেছিলাম, গরমকালে লাউয়ের ডাল খেতে তো ভালোই লাগে, আর খাওয়া ভালো। তো কে কে খাও জানাবে। আজকের মতন টাটা, ভালো থেকো সবাই, আবার পরে দেখা হবে।